এবারও বর্ষা মৌসুমে কক্সবাজার উপকূলের বাসিন্দারা আছেন ভাঙন, জলোচ্ছ্বাস আর পাহাড় ধসের আতঙ্কে। তারা বলছেন কেবল টেকসই বেড়িবাঁধের অভাবে তারা প্রতি বর্ষায় ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন। পাশাপাশি কক্সবাজার জুড়ে অপরিকল্পিত উন্নয়ন তাদের জীবন, এই অভিশাপও তাদের জীবন দুর্বিষহ করেছে। বর্ষা মৌসুমে কক্সবাজারবাসীর আতঙ্ক নিয়ে আরও জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। ছবি তুলেছেন হেলালুদ্দিন। বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাস, বন্যায় ডুবে থাকা এমন চিত্র কক্সবাজার উপকূলে খুবই পরিচিত। এই উপকূলের বাসিন্দারা জানান, বাস্তবতা হলো বছরের 1/3 সময় তাদের এমন দুর্যোগের মুখে পড়তে হয়। কখন কার ভিটে মাটি হারিয়ে যাবে তা সমুদ্রই ঠিক করে। তাই দুর্গত সর্বশান্ত বানভাসীদের জন্য খুরুশকুলে তৈরি হয়েছে এশিয়ার সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প। তারপরেও অনেকে সেখানে জায়গা পাননি, তাই প্রাণের ঝুঁকি নিয়ে তাদের থাকতে হয় পাহাড়ে। কক্সবাজার উপকূলের মানুষের অভিযোগ, তাদের এই বিভীষিকাময় জীবন থেকে রক্ষা করতে পারে একটি টেকসই বেড়িবাঁধ। প্রতি বছর রিপেয়ার হয়, প্রতি বছর ভিতরে চলে আসছে। বেড়িবাঁধকে স্থায়ী করার জন্য কোনো চিন্তা এই পর্যন্ত কোনো করা হয় না। বেড়িবাঁধের তো একটা সরকারে বাজেট দেয়, এটা কিন্তু জোড়াতালি দিয়ে ওরা চলে যায়, কিন্তু বর্ষা শুরু হওয়ার আগে এবার লোকালয়ে পানি ঢুকে যায়। তারা আরও বলছেন, এখনও ঝড় বৃষ্টির মৌসুমে উপকূল জুড়ে সব হারানোর ভয় কাজ করে। যখন একটু বৃষ্টি হয় তারা রাত্রে ঘুমাতে পারে না, কখন তারা ভেঙে যাচ্ছে, কখন প্লাবিত হচ্ছে, কখন বাড়িতে পানি ঢুকতেছে। কম্বল দিলে কম্বল দিলে প্রত্যেক বছর সবচেয়ে বেশি। কেবল কক্সবাজারের জলোচ্ছ্বাস নয়, বন্যার পানিতে ডুবে থাকে উপকূল। কারণ খাল দখল, নদী ভরাট, পানি চলাচলের পথ বন্ধ করে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাও বললেন, টেকসই বেড়িবাঁধ ছাড়া কক্সবাজার উপকূলের স্থায়িত্ব ভাবা যায় না। যদি মেরামত করতে চাই তাহলে আমার লাগবে 7 কোটি টাকা। যখন আমি পাই, আমি তখন তুলনামূলক আমার যেটা বেশি ক্ষতিগ্রস্ত আমি ওই জায়গাগুলোই শুধুমাত্র ঠিক করি। তখন লোকজন বলে যে জোড়া টাকা দিচ্ছি, আমার যে জায়গাটা ফাঁকা আছে আমি ওটা বীজটা ক্লোজ করছি, যেটা আমার ঝুঁকিপূর্ণ আছে আমি হয়তো ওইখানে জিও ব্যাগ দিচ্ছি। এই ধরনের কাজগুলো আমি টেন্ডার থেকে করি। অথচ কক্সবাজার ভরা লবণ, মৎস্য শিল্প, পান সুপারি, কৃষি, প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভাবনায়। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। বর্ষা মৌসুমে কক্সবাজার উপকূলের বাসিন্দারা আছেন ভাঙন, জলোচ্ছ্বাস আর পাহাড় ধসের আতঙ্কে। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন। মিন্টু, কোন কোন এলাকা ধসের ঝুঁকিতে রয়েছে একটু জানাবেন, আর সেখানকার মানুষ আসলে এ নিয়ে কি বলছেন, কি কারণে তাদের এই ঝুঁকিপূর্ণ বসবাস? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কক্সবাজারের কুতুবদিয়ার, মহেশখালীর, মাতারবাড়ি, ঢলঘাটা সহ এবং টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, অর্থাৎ কক্সবাজার উপকূলের যে 595 কিলোমিটার বেড়িবাঁধ আছে, সে 95 কিলোমিটারের প্রায় 8 থেকে 9 কিলোমিটার বেড়িবাঁধ একেবারেই খোলা। অর্থাৎ এই জায়গাটার সাথে সাগরের, লোকালয়ের সাথে সাগরের একেবারে মিশে একাকার। এখানে কোনো বেড়িবাঁধই নেই এক প্রকার। প্রতিনিয়ত এখানে যখন সমুদ্র ফুঁসে ওঠে তখনই পানি ঢুকে, সাগরে পানি ঢুকে লোকালয় একেবারেই তলিয়ে যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা যে শুধু আজকের ঘটনা নয়, যেমন আজকের ঘটনা, আজকে 3-4 দিনের ঘটনা বলি, যে এখনও বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এবং টেকনাফ উপকূলে ভেসে গিয়েছে। কারণ মানুষ এখানে খাল দখল করে নিয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেখান থেকে হয় সে জায়গা রুদ্ধ করে দেওয়া হয়েছে। উন্নয়নের কাজ করতে যে এখানে পরিকল্পিতভাবে উন্নয়নটি করা হয়নি, যার কারণ যে জায়গা থেকে পানিগুলো চলাচল করে সেই জায়গাগুলো বন্ধ হয়ে আছে এবং পানি চলাচল করতে না পারে লোকালয়ে পানি ঢুকছে। এটা বন্যার বিষয়। আর সাগরের যে বিষয়, 595 কিলোমিটার বেড়িবাঁধের, এটা 1960 দশকের দিকে এই বেড়িবাঁধ, কক্সবাজার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সে সময়ে জলবায়ুর উপর নির্ভর করেই, সাগরের উচ্চতার উপর নির্ভর করে সেই তৈরি করা হয়েছিল। কিন্তু 2025 সালে এসে সাগরের উচ্চতা বেড়েছে, কিন্তু বেড়িবাঁধের যে উচ্চতা সেটা বেড়েনি। সে সময়ে 7 ফুট উচ্চতার যে বেড়িবাঁধ সেটি এখনো পর্যন্ত রয়ে গেছে, যার কারণে সাগরের যে বড় বড় ধাক্কাগুলো, বেপুরো আচরণ, সেটা বেড়িবাঁধ রক্ষা করতে না পারাই লোকালয় প্রতিনিয়তই দুর্যোগের মুখোমুখি হয়। এবং
এখানকার মানুষ বলছেন যে 91 সাল থেকে এই পর্যন্ত এই বেড়িবাঁধের একটা টেকসই বেড়িবাঁধের কথা বলছে, কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে টেকসই বেড়িবাঁধ হয়নি, যার কারণে মানুষ প্রতিনিয়ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এবং আপনি শুনলেন যে খুরুশকুল আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যারা ওখানে আশ্রয় পাননি তারা ওখানে পাহাড়ের মধ্যে বসবাস করছেন। অর্থাৎ এই দুর্যোগে প্রতিনিয়ত প্রতি বছরই বর্ষার মৌসুমে কক্সবাজারের মানুষ খুব বেশি কষ্টে জীবনযাপন করেন, তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, যাযাবর জীবনযাপন করছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছেন তারা এ ধরনের প্রস্তাবনা পাঠিয়েছেন যাতে একটা টেকসই বেড়িবাঁধ হয়, কিন্তু সে প্রস্তাবনায় কোনো ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি মূলত। কামরুল ইসলাম মিন্টু, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বর্ষা মৌসুমে কক্সবাজার উপকূলের বাসিন্দারা আছেন ভাঙন, জলোচ্ছ্বাস আর পাহাড় ধসের আতঙ্কে। এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।